আজকে আলোচনার বিষয় হলো একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি। হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা, ইনফরমেশন সিস্টেম। এর কাজগুলো মূলত হলো তিন ভাগে বিভক্ত। এক নম্বর হলো লেনদেন লিপিবদ্ধকরণ, প্রক্রিয়াজাতকরণ আর তথ্য সরবরাহ। ব্যবসায়ের ভাষা হলো হিসাব বিজ্ঞান। মানুষ যেমন ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করে, তেমনি হিসাব বিজ্ঞান ডেবিট, ক্রেডিট, জাবেদা, খতিয়ান, রমিল ইত্যাদি শব্দ দিয়ে ব্যবসায়ের আর্থিক অবস্থার চিত্রকে প্রকাশ করে। সেই কারণে বলা হয় হিসাব বিজ্ঞান হলো ব্যবসায়ের ভাষা। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, মৌলিক উদ্দেশ্য আর হলো সহায়ক উদ্দেশ্য। মৌলিক উদ্দেশ্য কি? লেনদেনগুলোকে ধারাবাহিক ও সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা। সহায়ক উদ্দেশ্য হলো কি? ভুল ত্রুটি ও জালিয়াতি রোধ করা, ভবিষ্যৎ নীতি নির্ধারণে সাহায্য করা। হিসাব তথ্যের ব্যবহারকারী, অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারীকে মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মচারী, অভ্যন্তরীণ নিরীক্ষক। আর বাহ্যিক ব্যবহারকারীকে ভবিষ্যৎ বিনিয়োগকারী, ঋণদাতা, ভোক্তা, সরকার, গবেষক, বণিক সমিতি। বাহ্যিক নিরীক্ষক জনগণ, আয়কর ও ভ্যাট কর্তৃপক্ষ, শ্রমিক সংঘ, অর্থনৈতিক পরিকল্পনাকারী ইত্যাদি। তো সেই জন্য আজকে আমাদের আলোচনার বিষয় হলো এই হিসাব বিজ্ঞান পরিচিতি। এই পরিচিতি এখানে হলো এমসিকিউর জন্য হলো খুব গুরুত্বপূর্ণ। এমসিকিউর জন্য এখান থেকে এমসিকিউ আসে। এমসিকিউ কি আসে? হিসাব তথ্যের ব্যবহারকারী কে আর কে নয়। তো সেই জন্য এই হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীকে, এটাকে ভালোভাবে বোঝা। একটা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হলো বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারীকে মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মচারী, অভ্যন্তরীণ নিরীক্ষক। এই চারজনই শুধু হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর বাকি বহি ব্যবহারকারী বলতে বোঝায় প্রতিষ্ঠানের বাইরে, আর অভ্যন্তরীণ বলতে বোঝাচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে। তো এখানে এমসিকিউ আছে হলো কারা হলো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবহারকারী, কারা বহি ব্যবহারকারী। এভাবে এমসিকিউ আসতে পারে। তো সেই জন্য এটাকে ভালোভাবে বোঝা এবং পড়া। একটা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারীকে মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মচারী, অভ্যন্তরীণ নিরীক্ষক। আর হলো এনারা হলো সবাই হলো ব্যবসায়ী প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ। ওনারা মালিক ও ভিতরের, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ভিতর কর্মচারী, ব্যবস্থাপনা ভিতরেরই কর্মচারী, অভ্যন্তরীণ নিরীক্ষক দেয়। বাহ্যিক মানে বাহিরের যারা আছে সেটা হলো ভবিষ্যৎ বিনিয়োগকারী, ঋণদানকারী কর্তৃপক্ষ, ভোক্তা, সরকার, গবেষক, বণিক সমিতি। বাহ্যিক নিরীক্ষক জনগণ, এরা সবার বাহিরের ব্যবহারকারী। তারপর আর কি আছে? আয়কর ও ভ্যাট কর্তৃপক্ষ, শ্রমিক সংঘ, অর্থনৈতিক পরিকল্পনাকারী।